লাস্ট পর্যন্ত আমরা পরেশনাথ পৌঁছে গেছি। ঘুরে আসতে পারেন এরকম একটা মেঘের দেশ থেকে। এটা কোনো মেঘালয় নয়, এটা কলকাতা থেকে 5 ঘন্টা দূরত্বে অবস্থিত পরেশনাথ পাহাড়ের কথা বলছি আমি। তো এটা কেমন হবে? এখানে ছোট বড় পাহাড় ও ঝর্ণা দিয়ে ঘেরা এই পরেশনাথ পাহাড়। এই পরেশনাথ পাহাড় ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা 1365 মিটার বা 4478 ফুট উঁচুতে অবস্থিত। তো এই পাহাড়ে কেমন দৃশ্য আপনারা দেখতে পাবেন, অবশ্যই এই ভিডিও আপনাদের জন্য। আপনারা দেখতে থাকুন এই ভিডিওতে। এর আগের ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে এইখানে পৌঁছাবেন পরেশনাথে, আর পরেশনাথ পাহাড়ে কিভাবে চড়বেন তাই নিয়ে এই ভিডিও। তো এটা হচ্ছে এই ভিডিওর সেকেন্ড পার্ট এবং অন্তিম পার্ট, অবশ্যই দেখতে থাকুন। তো এইভাবে আমাদের যাত্রা শুরু হয়। তো এবার আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা পাহাড়ে চড়বো। তো কেমন সিনারি দেখতে পাওয়া যাবে সেগুলো আমরা দেখাবো। আমরা এবার বেরিয়ে পড়েছি সাইড সিনের জন্য। এবার দেখাবো আমরা মেন যে সাইড সিন সেগুলো কেমন, তো আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে মেন রোড। মেন রোড থেকে আমরা এরকম জায়গায় থেকে আমরা এখন যাত্রা শুরু করেছি। তো এখন 8:30, দেখবো আমাদের কত কিলোমিটার চলতে হয় আর কতক্ষণ টাইম লাগে। এবার আমরা লাঠি কিনতে বেরিয়েছি। তো লাঠি ছাড়া আমরা পাহাড়ে উঠতে পারবো না। চলুন দেখি কেমন আমরা এখানে লাঠি পাই। दस में रिटर्न हो जाता है। 10 रुपये में रिटर्न कर देंगे आपको। 80 रुपये दाम ले रहा है। और बोलो मजा। তো এরকম আমরা লাঠি নিয়ে নিয়েছি। এগুলো আমাদের 20-20 টাকা করে পড়েছে। তো আমরা ওখান থেকে রিটার্ন করার পরে 10 টাকার মধ্যে আবার আমরা রিফান্ড পাবো 10 টাকা করে। উপরের আবহাওয়া এর মধ্যেই মেঘলা হয়ে গেছে। তো এটি হলো পাহাড়ে চড়ার স্টার্টিং পয়েন্ট। এখানে বোর্ডে দেওয়া আছে আপনারা কোন দিকে যেতে পারবেন, কত কিলোমিটার। তো আমরা পরেশনাথ মন্দির 9.6 কিলোমিটার। তো তার আগে আমরা যাব জল মন্দির। জল মন্দিরের সাইড থেকে তারপরে আমরা যাব পরেশনাথ মন্দিরে। তো তার ফলে কি হবে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন, তার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখবেন। দেখো এইরকম ঢাল, তো এরকম ঢাল চড়াই করার জন্য এরকম বাড়ি এখানে খুব প্রয়োজন। কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। তো আমাদের সবে যাত্রা শুরু হয়েছে, এখন আমরা চড়বো প্রায় 9.6 কিলোমিটার। তো এই আমাদের ট্রেকিং স্টার্ট হয়ে গেছে। তো আমরা যে ট্রেকিং করছি এই পাহাড়টার নাম পরেশনাথ পাহাড়। তো এই পাহাড়ের আরও একটা নাম আছে, যেই নাম অ্যাকচুয়ালি দিয়েছে এখানে থাকা আদিবাসীরা, তারা এই পাহাড়কে পুজো করে, তাই তারা নাম দিয়েছে মারাংবুরু। তো এই পাহাড়কে মারাংবুরু পাহাড় নামেও এখানে জানা যায়। তো এখানে চারিদিকে বন জঙ্গল, দেখতে খুব ভালো লাগবে। তো আমরা কিছুক্ষণ চলার পরে এখানে একটা জৈন মন্দির আমরা দেখতে পেয়েছি, যার নাম হলো কালীকুণ্ড তীর্থধাম। তো এখানে পুরোটা আপনারা মার্বেল পাথর দিয়ে বানানো দেখবেন প্রতিটা মন্দির। তো এখানে এবার আমরা পরেশনাথ বাবার দর্শন করে এখানে কিছুটা টাইম স্পেন্ড করে তারপরে আবার আমরা বেরিয়ে পড়ি আমাদের লক্ষ্যের দিকে। যদি আপনাদেরও স্বপ্ন থাকে এরকম ট্রেকিং করার, তাহলে অবশ্যই আপনারা এরকম জায়গায় আসতে পারবেন। তো এখানে সব থেকে বড় জিনিস, এখানে পাহাড়ের কোথাও ঢালু কোথাও খাড়াই, এই তো হচ্ছে মজা। তো আমরা কিছু কিছু জায়গায় এরকম শর্টকাট পেয়ে যাচ্ছি, সেখানে আমরা কিছুটা শর্টকাটে আমরা কিছুটা টাইম বাঁচিয়ে উঠে যাচ্ছি। তো এখানে একটা গাছ রাস্তাতে পড়ে গেছে। তো আমরা এতটা চড়ার পরেও একজনকে জিজ্ঞাসা করলাম, এখনও 6 কিলোমিটার আমাদের চড়াই বাকি আছে।
তো আবহাওয়া চেঞ্জ হয়ে আসছে, পাহাড়ি অঞ্চলে এই একটা প্রবলেম, আবহাওয়া চেঞ্জ হতেই থাকে। তো অবশ্যই আপনারা যদি বা এরকম ট্রেকিংয়ে আসেন, অবশ্যই রেনকোট কিংবা ছাতা নিয়ে অবশ্যই বেরোবেন, সঙ্গে কিছু শুকনো খাবার আর জল তো অবশ্যই রাখবেন। প্রায় 1 ঘন্টা পথ চলার পরে আমরা এরকম একটা বোর্ড দেখতে পাই, যেখানে ডিস্টেন্স দেওয়া আছে যে পরেশনাথ মন্দির এখনো 6.55 কিলোমিটার এখন আমাদের পথ চলতে হবে। সেই কারণে আমরা এখানে কিছুটা টাইম কাটিয়ে তারপরে আবার আমরা আমাদের যাত্রা শুরু করি। তো আমরা এখনও লেবেই যাচ্ছি, উঠেই যাচ্ছি, কোনো সময় লাফছি, কোনো সময় উঠছি, তো আমাদের কোনো শেষই হচ্ছে না। তো আপনাদের একবার দেখাই, এদিকে খুব সুন্দর লাগছে এদিকে, তবে মেঘলার কারণে অতটা ভালো দূর পর্যন্ত দেখা যাচ্ছে না ক্যামেরাতে। সুপার জায়গা ব্রো। এরকম আমাদের এখন অনেকটা চড়তে হবে, এখন আমাদের গন্তব্যস্থল এখনো অনেকটা দূর। তো আপনাদের মনের আরও জোর পরীক্ষা করার জন্য আপনারা এরকম বাইক চড়তে পারেন। তো এখানে হাঁটার থেকে আরও বেশি বড় শক্ত মন হতে হবে এরকম বাইক চড়ার জন্য। আপনারা দেখে বুঝতে পারছেন আমরা এখানে কত ডিগ্রি হেলে চলছি। তো সেখানে বাইক এই পাহাড়ের উপর দিয়ে চালিয়ে যাচ্ছে। তো আমাদের যাত্রাপথে এরকম ওয়াটারফলস আমরা দেখতে পেয়েছি, খুব সুন্দর লাগছে। তো এখানে পাহাড় চড়ার সময় আপনাদের জল টেস্টটাও পাবে। যদি আপনারা জল না নিয়ে আসেন তাহলে রাস্তায় কিছু কিছু দূরে আপনারা এরকম দোকানও দেখতে পাবেন, যেখানে থেকে আপনারা ড্রিঙ্কস কিংবা জলও কিনতে পারবেন, কিন্তু এটা আপনাদের ঠান্ডা হবে না, নর্মাল হবে। আর এখানে যত উপরে আপনারা উঠতে থাকবেন তত উপরে এদের দাম আস্তে আস্তে আরও বাড়তে থাকবে। কত সুন্দর জায়গা দেখুন। তো আমরা অনেকক্ষণ চলার পরে এরকম একটা সাইনবোর্ড দেখতে পাই, যার মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে যে পারফেক্ট পরেশনাথ মন্দির পর্যন্ত এখনও কত কিলোমিটার বাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে গেলে, এই রোডে আমরা ডাইরেক্ট পরেশনাথ যাব, আর এই রোড দিয়ে গেলে আমরা গৌতম স্বামী টেম্পল আর জল মন্দির হয়ে তারপরে আমরা পরেশনাথ পৌঁছাতে পারবো। তো আমরা কি করলাম, আমরা ডাইরেক্ট পরেশনাথ না গিয়ে আমরা জল মন্দির আর গৌতম স্বামী টেম্পল দর্শন করে তারপরে আমরা পরেশনাথ যাব, না হলে আবার আমাদের ব্যাকে আসতে হতো। তো তার কারণে কি হতে পারে আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখুন। তো এইবার আবহাওয়াটা একবার দেখুন, কি মনে হচ্ছে যেন আমরা কোনো মেঘের রাজ্যে চলে এসেছি? না, এটা কোনো মেঘালয় নয়, এটা কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে অবস্থিত পরেশনাথ পাহাড়ের দৃশ্য। হয়তো এর আগের যে রাস্তা ছিল সেই রাস্তা যদি ধরে আমরা ডাইরেক্ট পরেশনাথ যেতাম, তাহলে এই যে দৃশ্যটা এটা হয়তো আমরা উপভোগ করতে পারতাম না। তো সেই কারণে আমরা এরকম রাস্তা ধরেছিলাম।
তো সেই রাস্তা ধরার পরে আমাদের এই যাত্রা সার্থক হলো। তো দেখুন কিছুটা দূর ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, এখানে এতটা ঘন কুয়াশা। তো অ্যাকচুয়ালি এটা পুরোটাই মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা এখন পৌঁছে গেছি গৌতম স্বামী টেম্পল। তো এই টেম্পল দেখুন, এখানে এতটাই মেঘ যে আমার পিছন পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। যেখানে যে টেম্পল আছে টেম্পলটাও ঠিকঠাকভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, এতটা এখানে ঘন কুয়াশা। তো আমরা এরপরে কি করব দেখুন, এখান থেকে পুরো সোজা চলে গেলে আমরা চলে যাব পরেশনাথ, কিন্তু আমরা তার আগে তার সাইড থেকে চলে যাব জল মন্দির। তো এটা হলো জল মন্দির। তো এটি হলো জল মন্দির, যেটা পরেশনাথে অবস্থিত। তো এই মন্দিরকে জল মন্দির কেন বলা হয় নিশ্চয়ই ভাবছেন, তার কিছুই নয়। তার মেন কারণ হচ্ছে এই মন্দিরের চার সাইডে এখানে প্রাকৃতিক ঝর্ণা জলে সারা বছর পরিপূর্ণ থাকে, সেই কারণে এখানকার নামকরণ করা হয়েছে জল মন্দির। পাহাড়ের উপর যাবো, এই যে হনুমানের মতো সাপোজ। তো অনেকক্ষণ পরে এখান থেকে কিছুটা মেঘ সরে গেছে, তো জায়গাটা এত পরিষ্কার দেখতে। এখন মেঘ সরে যাওয়ার পরে কত সুন্দর লাগছে চারিদিক। আবার কিছুক্ষণের মধ্যে আবার মেঘ চলে আসবে। তো মেঘ চলে আসলে এগুলো পুরো অন্ধকার মতো হয়ে যাবে। তো জল মন্দির থেকে আমরা প্রায় 1.5 কিলোমিটার পথ চলার পরে আমাদের মেন গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। তো আর কিছুটা ওয়েট করে আমরা পৌঁছে যাব ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গে। তো এই পরেশনাথ মন্দির আমরা এবারে দর্শন করতে চলেছি আর কিছুটা অপেক্ষা করে। তো এখানে পৌঁছে দেখুন যেন মনে হচ্ছে আমরা স্বর্গের দিকে অগ্রসর হচ্ছি ক্রমশ। তো এত সুন্দর লাগছে দৃশ্য। তো আমরা পুরো দিন চলার পরে যে আমাদের যে যত কষ্ট, যত যা কিছু হয়ে থাকুক না কেন, এখানে পৌঁছে আমাদের সমস্ত ব্যথা, সমস্ত কষ্ট এখানে আমাদের শেষ হয়ে গেছে। এত সুন্দর লাগছে দেখতে। তো এটা ছিল আমাদের প্রথম ভ্রমণেই আমরা ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জয় করে ফেলেছি। তার যে আনন্দ, সেই আনন্দ আমি বোঝাতে পারবো না আপনাদেরকে। তো এত সুন্দর লাগছে। তো এইখানে পৌঁছানোর পরে তো শেষ পর্যন্ত আমরা পরেশনাথ পাহাড়ে অবস্থিত পরেশনাথ জৈন মন্দিরে আমরা পৌঁছে গেছি। তো আমাদের এখানে অনেক কষ্ট করে আসতে হয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি কষ্ট করে আসার সাফল্য আমরা পেয়েছি। অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যে এখানকার সিনারি কেমন, কেননা এখানে কুয়াশায় ভর্তি হয়ে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে। তো কিছু কিছু সময় এখানে রোদ আসছে, কিন্তু আমরা ভিডিও করার আগেই আবার চলে আসছে মেঘ, সেই কারণে আমরা দেখাতে পাচ্ছি না। আমরা পুরো চেষ্টা করব। এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। পরেশনাথ পাহাড়ের পুরো আমরা উঁচুতে সম্পূর্ণ চূড়াই আমরা জৈন মন্দিরে, কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা।
বেশি অন্ধকারে ভালো উঠবে না, এটাও একটি সুইচ। তো এখানে আমরা ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কামনা করলাম যেন আমাদের প্রতিটা ট্যুর এইভাবেই সফল হতে পারে। জয় হিন্দ। তো এবার আমাদের ফেরার রাস্তা ধরবো। তো ফেরার রাস্তা ধরার সময় আমরা একটা জিনিস ডিসিশন নিলাম যে আমরা ওঠার সময় পায়ে হেঁটে উঠেছি, তো এবারে বাইকে চড়ে গেলে কেমন হয়, সেই কারণে আমরা বাইকের রেট জিজ্ঞাসা করে নিই। তো আমাদের এই সময় পড়েছে 500 টাকা পার হেড। তো 500 টাকা পার হেডের কারণে আমরা কি করলাম, একটা বাইকে দুজন গেলাম, তো সেখানে আমাদের 300 টাকা পার হেড পড়েছে। কিন্তু এটা সব সময় সেম থাকে না, অনেক সময় এই রেট 1200 টাকা থেকেও পৌঁছে যায়। তো আপনারা অবশ্যই এটা একবার খেয়াল রাখবেন। তো আপনারা বাইক ছাড়াও যদি বা বাড়ির গুরুজনকেও নিয়ে আসেন, তাদের জন্য আছে পালকির রাইড। পালকিতে আপনারা নিয়ে আসতে পারেন, কিন্তু পালকিতে তার রেট কিছুটা হাই থাকে। তো তার রেট থাকে 5000 থেকে 6000 পর্যন্ত। গাড়ির ব্রেক শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে গাড়ি কত জোর দিয়ে চালাতে হচ্ছে, কেননা এখানে ঢাল এতটা বেশি, তার উপর আগের দিন বৃষ্টি হওয়ার কারণে এখানে গাছের পাতা আর জল করে রাস্তা এতটা স্লিপ। তো এই কারণে আমি আগেই বলেছিলাম যে বাইক চড়তে গেলে মনের দিক থেকে স্ট্রং হতে হবে অনেকটাই। তো এইভাবে আমাদের রাইড চলছে। पूरा वहाँ तक लेके जाएंगे क्या? हाँ वहाँ पर चलिए बोलिए। আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। তো এবার আমরা বাড়ির জন্য বেরোচ্ছি। আমরা এবার ট্রেন ধরবো, ডাইরেক্ট পরেশনাথ থেকে শিয়ালদা ট্রেন আছে। তো আমরা এখান থেকে গাড়ি বুক করে নিয়েছি। এখান থেকে গাড়ি বুক 70 টাকা করে পড়েছে। আপনারা একবার মাথায় রাখবেন যদি বা এখানে আসেন। তো আর আমরা যে হোটেলে আমরা স্টে করেছিলাম তার একটা কার্ড আমরা ভিডিওতে দিয়ে দেবো। আপনারা যদি বা কোনোদিন এখানে আসেন তো আপনাদের ওটা অনেক কাজে লাগবে। তো আপনারা যদি পরেশনাথ আসেন তাহলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যদি পায়ে হেঁটে পাহাড়ে চড়েন তাহলে সেই দিনকেই আপনারা রিটার্ন করতে পারবেন না, কেননা অতিরিক্ত কষ্টের কারণে আপনাদের শরীর ঠিক সাথ দেবে না। তো তার কারণে আমরা কি করলাম, একটা রাত ওখানে কাটিয়ে পরের দিন সকালেই বেরিয়ে এলাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ঢুকে গেছে। Ajmer Sialda Superfast Express from Ajmer to Sialda via Dhanbad Asansol has arrived on platform number 2. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1298 धनबाद आसनसोल के रास्ते सियालदा को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 2 पर आ चुकी है। এই ভ্রমণ এই পর্যন্ত ছিল, আবার দেখা হবে নেক্সট কোনো অ্যাডভেঞ্চারে। তার জন্য অবশ্যই দেখতে থাকবেন। আর এই ভিডিও ফুল যদি বা দেখে থাকেন অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে। এইভাবেই দেখতে থাকুন আমার এই ভিডিও। বাই।